এই আমার নোটপ্যাডটা দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমারে অরিজিনাল কিওয়ার্ড দিছে হলো গিয়া এই যে রিভার ভিউ রিয়েলটর, হ্যাঁ, আর এগুলি দিছে সাব কিওয়ার্ড। রিভারভিউ, রিয়েলটর আর এটা হচ্ছে কি মেইন কিওয়ার্ড দিছে, আর নিচের গুলা দিছে যে স্পেস দিয়া নিচে দিছে লোকে সাব কিওয়ার্ড দিছে। আচ্ছা, এখান থেকে বলছে যে কোনো পাঁচটা, এখানে আরো ছিল। হ্যাঁ। আমি নিয়ার মি টিয়ার মি এগুলা অনেকগুলা দেখা যায় যেগুলা মিল ছিল ওগুলো আমি কাইটা দিছি, ও, এটা দিয়ে বাকিগুলো আমি রাখছি। আচ্ছা, আচ্ছা। তা তো আমার কথা হলো গিয়ে আমার কিওয়ার্ড কি আমি রিয়েল এস্টেট দিব নাকি আমি রিভার ভিউ রিয়েলটর দিব, মানে আমি এই যে এই জায়গাটা একটু কনফিউজ, বাকিটা। না, আপনি আহ, যেই ইয়েটা, যে মেইন ফোকাস দিয়েছে যেটা হলো রিভারভিউ, রিয়েলটর। রিয়েলটর। এই জি জি। রিয়েলটর নিয়ে আপনি একটা ইয়ে করেন, মেইন ফোকাস ওটাই থাকবে, ঠিক আছে? রিভার ভিউ থাকবে সাথে হ্যাঁ, তো। আর তার ভিতরে কিন্তু আপনার ওই যে রিয়েলিস্টিকের কিছু 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 কথাবার্তা, হ্যাঁ, এই যে রিয়েল এস্টেট হ্যাঁ, নিয়ার মি, হ্যাঁ, তারপর মনে করেন হ্যাঁ, এই সব কথাবার্তা একটু হালকা হালকা করে ঢুকাই দেবেন। রিয়েল এস্টেট এজেন্ট নিয়ার মি। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটাই আর কি আমার মনে করেন একটা গাইডেন্স দরকার ছিল, বুঝছেন ব্যাপারটা। আচ্ছা। আপনি কি এখন শুরুই করে নাই না লেখা ভাই, না ভাই? না ভাই, আমি ভাই বললাম কি ভাই, আমি মনে মনে করেন মাঠে পুরো একা করে ওই ব্যাপারটা সম্পর্কে তো। আপনি তো আগে শুরু করবেন না? হম হম। শুরু করলেই ওই পাওয়া যাবে। তা এই যে আমি টাইম আবার আছে, টাইম আছে এরকম মনে করলে কিন্তু টাইম চলে কতক্ষণ টাইম যাবে। আছে ভাই? দেখেন তো একটু কতক্ষণ টাইম আছে। এই যে দেখাইতেছি, এই যে একদিন 13 ঘন্টা 50 মিনিট। সমস্যা নাই। আমি চেয়েছিলাম এই 13 ঘন্টার ভিতরে ভাই এই জিনিসটা করে আছে, বুঝছেন, একদিন রাখতে। আমি চেয়েছিলাম মনে করেন যে একবারে সব জানি না, বুঝা এমনি জানি বুঝি, কিন্তু এই যে রিয়ালটর কথাটা আছে না, যেমন এরা যেমন রিয়াল ভিউ রিয়েল এস্টেট থাকলে একটা ব্যাপার ছিল, রিয়ালটর রিয়ালটর মানে হলো গিয়া ভাই ওই যে রিয়েল এস্টেট এজেন্ট। তারপরে যে আমরা কালকে বলতেছিলাম না এফএল এফএল, এফএল মানে হলো গিয়া ফ্লোরিডা ভাই, ফ্ল্যাট না ভাই, ফ্লোরিডা। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন ব্যাপারটা, তো এইগুলা জিনিসগুলো আমি ঘাটাঘাটি করছি। এইগুলা হলো এই রিভার, আর এইগুলো হলো গিয়ে আপনার ওই যে ইয়ার একটা নির্দিষ্ট এলাকার নাম্বার ভাই। আচ্ছা, ফ্লোরিডার হলো ইয়া কোড, জিপ কোড। হ্যাঁ, হ্যাঁ এফএল আর কি হ্যাঁ, ভাই। ফ্লোরিডা জিপ কোড। এগুলা যে এগুলা ফ্লোরিডা দিয়ে বলতেছে, ফ্লোরিডা। ফ্লোরিডার একটা রিয়েল এস্টেট হ্যাঁ, সম্পর্কে নিতে বলছি না? হ্যাঁ, আপনি করেন, ওই এগুলো নিয়ে সার্চ, রিসার্চ করেন, করে ভালো মতো। এটি ভাই আমি মোটামুটি করছি ভাই, বুঝছেন। হ্যাঁ, এটি নিয়ে আমি এই যে এই সাব কিওয়ার্ড গুলা নিয়ে আমি এই কিওয়ার্ড গুলা নিয়ে রিসার্চ করছি। হ্যাঁ, আমি উনকি মনে করেন সার্চ ভলিউম গুলাও দেখছি, হ্যাঁ। আমি মোটামুটি দেখছি। আচ্ছা, যাই হোক, আপনার সার্চ ভলিউম করেন ওই গুগলে যদি ইন্ডেক্স হয় হালকা, তাহলে ওই কিওয়ার্ড উনি উনি কিসের জন্য এটা ইউজ করবে সেটা একটু জিজ্ঞেস করেন, তাহলে আরো ভালো হবে আপনার। উনি উনি উনার একটা এই যে রিভার ভিউ হ্যাঁ, একটা রিয়েল এস্টেটের ওয়েবসাইট আছে রিয়েলটর। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। দেখাচ্ছি। ওই যে কালকে একটা ইউআরএল দিয়ে দেখাইছিলাম, মনে আছে ভাই কারণ ভাই। হ্যাঁ, আপনি ওই ওয়েবসাইটটা আমাদের দিয়ে এই নিন, এই তাহলে দেখে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারবো আমি অন্যান্য আর্টিকেল হ্যাঁ, গুলো আপনাকে হ্যাঁ, কেমন। দিতেছি, ও যে এই আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এই এই ওয়েবসাইটের জন্য সে কিওয়ার্ডগুলো চাচ্ছে আর কি। জি জি। ওখানে আরেকটা ওয়েবসাইটের নাম দেখলাম, যে সুশান্ত নাকি জানো। কোনটা একই ভাই, সমস্যা নেই, আমি দোনোটাই দিতেছি, কোনো সমস্যা নেই। সুশান সেলস মানে সেলস। হোমস হোমস উনি আচ্ছা, রিয়ালটরি, এই ভদ্রলোক রিয়ালটরি এজেন্টই, আচ্ছা, আচ্ছা। দামি দামি বাড়ি জমি বিক্রি করে। আমি একটু ঘাটাঘাটি করছিলাম, হ্যাঁ, তো আপনারা যদি দেখতে কিছু পান। দাঁড়ান। সাবি ভাই, হ্যালো।
মিল্টন ভাই সাবি ভাই আছেন? হ্যাঁ ভাই, আসসালামু ভাই, আলাইকুম। আপনি হয় আমার এখানে এখানে বৃষ্টি হচ্ছে আমাদের বৃষ্টি এখানে। এখনো আমি নামে আজকে নাই, বৃষ্টিতে ভিজছি। তবে মেঘলা। না, গতকালকে সারাদিন আমার বৃষ্টি এখানে হয়েছে। বৃষ্টি পড়তেছে তো, ওনার কাছাকাছি অঞ্চলের জন্য জিজ্ঞাসা করলাম। গতকালকে আমার প্রচন্ড এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কারেন্ট আরিফ নাই। ভাই কেমন আছেন? আপনার ওখানে গতকালকে হয়েছে? আপনার এখানে গতকালকে না, হয়েছে? গতকালকে হয়নি। আমার এখানে গতকালকে সারাদিন না, বৃষ্টি ছিল। ভাই ফাইম ভাই, আমি এই যে ল্যাপটপ চালু করে অনেক কষ্ট ভাই করে। বল। এই যে রিয়েল এস্টেট ইয়ারটা বলছে না, হ্যাঁ জি ভাই, ওখানে হোম, Riverview, Realtor। হ্যাঁ রিয়েলটর। আর আপনি হুম। বেশি ফোকাস করবেন হলো গাইডলাইন এবং টুলস গুলার উপর, ঠিক আছে? মানে কিভাবে কি হবে রিয়েলটর না, দাঁড়ান রিয়েলটর এটা মানে হলো রিয়েল মানে স্টেট এজেন্টস ভাই। রিয়েলটর কি জানি এটা ন্যাশনাল মেম্বার অফ কি জানি, ওদের একটা মেম্বার রে ওদেরকে রিয়েলটরও বলেছে। এই যে রিয়েলটর নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ ওটাও একটু চেক করে দেখতে পারেন। এখানে কি কি আছে, ওই যে এজেন্ট সম্বন্ধে সবই কিছু আছে, দেখেন কিছু কিছু লেখাও আছে, কিওয়ার্ড আছে। I pulled up some videos for you. ইউআরএলটা ভাই দিবেন চ্যাটে দেখতাম। দেখেন এটা রিয়েল এস্টেট এজেন্টেরই হ্যাঁ ওইখানেও কিছু কিছু কিওয়ার্ড আছে, আছে, ওগুলা দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে কি করছে। হ্যাঁ হুম। ওই ভদ্রলোক যে কিওয়ার্ড দিছে, ওই এই ভদ্রলোক আবার বুঝছেন হ্যাঁ ভালো আছে, কম কথা বলে কিন্তু খুব ভালো রিপ্লাই। যেমন মনে করেন আমি কিওয়ার্ডের কথা জিজ্ঞেস করলাম, উনি বললো যে টপ 5। হ্যাঁ এরপরে আমি আবার উনার আবার জিজ্ঞেস করছি যে আপনার কি কোনো টাইটেল লাগবে, উনি আমার রিপ্লাই দিছে যে আপনি যদি পান তাহলে অনেক ভালো, অনেক গ্রেট, আর না পাইলে সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে, মানে চিল পাবলিক যেটা বুঝতে। আচ্ছা, আপনি এই ধরনের টাইপের কিওয়ার্ড মানে একটু করবেন। এই যে এটা দেখেন, চেক করেন, এখানে কিওয়ার্ডটা আছে, হ্যাঁ তার মেইন ফোকাস হলো কি .com, realtor.com না, ওনার যে ওয়েবসাইটের .comটা লিখে দিয়ে তারপরে বিভিন্ন কিওয়ার্ড লিখছে না, হ্যাঁ ওনার সব কিছু জিজ্ঞেস করবে আপনি যে কত সালে এটা তৈরি হয়েছে, কখন হয়েছে, এগুলো আমাকে বলেন। হ্যাঁ এগুলো বললে তখন উনি কোথায়, এটা লোকেশন কি, সব কিছু জানবেন, জেনে টেনে ওগুলো সব কিছু ইনভলভ করবেন ওর ভিতরে, কত টাকা খরচ হয়েছে ওর ভিতরে, হ্যাঁ সব কিছু করবেন। কি বিষয়ে? এই যে ওনার যে রিয়েলিস্টিক যে ওনার .com যে ওয়েবসাইটে নিয়ে দিয়ে লিখতে বলেছে যে রিভারভিউ রিয়েলটর.com। এই শুনেন, আমি আপনাদের সবাই ইনস্ট্রাকশন দিছি। জি স্যার। বুঝলেন? তো ছোট্ট একটা কাজ দিয়ে যদি মাথাটাকে করে ফেলেন, একটু একটু কি বুঝেন ভাই, আপনি না বুঝলে আমাকে আবার বলবেন, আমি আবার বুঝাই দেবো। পুরো মাথা তুলে ফেলছেন। এটাকে ছোট ছোট কাজ মার্কেটে যেটা আমারই কোনো বড় কাজ না। আপনি টেনশন প্যারা নিচ্ছেন কেন? আমি আপনাকে গতকাল ক্লাসে বলছিলাম আমাকে কিওয়ার্ড গুলো দিয়ে আপনি দিচ্ছেন না? নাই। তো আপনি যে কাজগুলো সেই কাজ করেন ভাই, আপনি উল্টাপাল্টা কাজ করবেন না। সহজ কথা যদি বলি, ওই কিওয়ার্ড গুলো থেকে দুইটা টাইটেল বের করবেন, কোয়েশ্চেন তৈরি করবেন, দুইটা কোয়েশ্চেন দিয়ে আর্টিকেল বলতে দুইটা আর্টিকেল লিখবেন, দুইটা আর্টিকেল লিখে জয়েন করে দিয়ে দেবেন ভাই।
মেসেজ স্যার। করে দিয়ে দেবেন। আপনি যতটুকু টেনশন করতেছেন বাইরে অতটুকু টেনশন করতেছেন না। আগে একটা লিখেন না, লিখলে তো বুঝবো যে এটা এখানে বলেছে, এটা এখানে বলেছে, বুঝবো তো। আপনি তো লিখেন নাই, শুধু 2 দিন ধরে চিন্তাই করতেছেন। জি স্যার। ওনাকে কেউ পরামর্শ দিবেন না, উনি যেরকম সেরকম কাজ করবেন। আচ্ছা ঠিক আছে। উনি কোনো ইয়া ফলো করতেছেন না। ওনাকে বললাম কিওয়ার্ড দিতে, উনি কিওয়ার্ড দেয়নি। ওনাকে সকালে আমি ক্লাসের মধ্যে ইনস্ট্রাকশন দিয়েছি, উনি ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো কাজই করেন, ওনার হলো চোখ লেগে আসছে। আরে ভাই কাজ আসছে, কাজ জমা দিতে পারেন, চোখ কিভাবে লাগে বলেন? সরি স্যার। ইনস্ট্রাকশন ফলো করবেন, বুঝছেন? মেজাজটা খুবই কেটকেটে অবস্থায় আছে। ইনস্ট্রাকশন যেভাবে দিবে সেভাবে কাজ করবেন, উল্টাপাল্টা কাজ করবেন না, আমি বারবার বলে দিই। জি স্যার। আচ্ছা, রেডিটে কাজ করতে গেলে কয়েকটা সাইট সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে। আমি সাইটগুলো দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন। প্রথমে রেডিটে একটা অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট শেয়ার করে ওভাবে দ্রুত একটা অ্যাকাউন্ট করে ফেলেন। আপনারা অ্যাকাউন্ট করতে করতে আমি আপনাদের সাথে আরো কয়েকটা সাইট শেয়ার করতেছি দ্রুত। কারো যদি আগে থাকে তো থাকলো, কোনো সমস্যা নেই। যদি কারো না থাকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার সময় এখানে একটা নাম দিবেন, ইউজার নেম দিবেন। ইউজার নেমটা ফরেন কান্ট্রি হলে ফেক নেম থেকে নিয়ে নেবেন ইউজার নেম। একটা নেম নিয়ে নেবেন, নেমটা পরে আপনি এডিট করে এখান থেকে এডিট করে ডিসপ্লে নেমে বসাই দেবেন। এখানে একটা ডিসপ্লে নেম আছে, এই ডিসপ্লে নেমের মধ্যে আপনার ফেক নেমতে যে নামটা নেবেন সেই নামটা পাঠিয়ে দেবেন, এবং সেই নামটার উপর বেস করে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। একটা মেল দেবেন যেটা অরিজিনাল মেল। একটা মেল দিবেন, এজন্যই মেল দিবেন কারণ ওই মেলে আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে। ফেক মেল ফেক ফটো থেকে একটা ফটো ডাউনলোড করবেন, সেটা এখানে ইউজ করবেন, একটা আবার ইউজ করবেন এখানে, ঠিক আছে? করে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, আমাদের কোনো কাজ নাই। যারা মোবাইল ডাটা থেকে করতেছেন তাদের একটু প্রবলেম হবে, কারণ মোবাইল ডাটা থেকে আপনার রেডিটে ঢোকা যায় না, সেক্ষেত্রে ভিপিএস লাগে। আর যারা এমনি অন্য কোনো ডাটা ইউজ করতেছেন তারা কিন্তু খুব ইজিলি রেডিটে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। আমাদের কঠিন কাজ না, একটা রেডিটে অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ 2 মিনিট লাগে। আমি আপনাদেরকে 2 মিনিটের জায়গায় 10 মিনিট দিলাম, ধরুন করেন, পারবেন? জি স্যার, পারবো স্যার। স্যার করেন, 10 মিনিট পরে সবার অ্যাকাউন্ট করবেন আর চ্যাটে দেবেন। জি, আর ইয়া প্রোফাইলটা একটু দেখি। ধরুন প্রোফাইলের লিঙ্কও দিয়ে দিলাম, ভালো করে দেখেন। আচ্ছা আপনারা দ্রুত অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট তৈরি করা শেষ হবে সাথে সাথে লিংকটা চ্যাটে দিয়ে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। সবাইকে দিতে হবে, এখানে কেউ ছাড় পাবেন না। দ্রুত করেন, যদি কেউ কোনো কিছু না বুঝেন কোয়েশ্চেন করবেন, ট্রাই করবো আনসার করার জন্য। স্যার আমার নামে যদি খুলি তাহলে কি কোনো প্রবলেম হবে? না, খুলেন আপনি, সমস্যা নেই। আচ্ছা আর স্যার এই অ্যাকাউন্ট গুলো আমরা যদি এই যে সবই টুইটার যেরকম একটা মেয়ের নাম দিয়ে করলাম, একই নেমে যদি সবগুলো অ্যাকাউন্ট করি, এটি তো বোধহয় ভালো হয় নাকি স্যার? তার নামে করতে ফেসবুক পারেন। আইডি একটা করে ফেললাম। করতে পারেন। মোসাদুল্লাহ ভাইকে বুঝাইতেন কেউ একজন। ক্লাসে দেরি করে আসবেন না। মোসাদ্দেক ভাই শুনতে পাচ্ছেন? মোসাদ্দেক ভাই, জি স্যার, আমার কথা বোঝা যায় না? এই যে এখন শোনা যাচ্ছে ভাইয়া। ওই যে আমি একটা লিংক দিলাম স্যার, এই লিংকে অ্যাকাউন্ট করতে বলছে। ও খুলে ফেলেন, অ্যাকাউন্ট করে ফেলেন। ঠিক আছে ভাই।
চলে গেছে। জানি না। নাফিস জামিল, আপনি ছবি টবি দেন নাই যে কোনো? শোনা যাচ্ছে? এখন দিয়ে দেন না ভাই, পরে বলে করে আপনারা কোনো কাজই করেন না, বুঝছেন? আপনাদেরকে এখন থেকে আমি খুব প্রেসারে রাখতে হবে, আপনারা কাজ করেন না। স্যার আমার আমি নতুন স্টুডেন্ট নেব, প্রয়োজন মতো আমি নতুন স্টুডেন্ট নেব। আপনারা যারা কাজ করবেন না তাদেরকে আমি বাদ দিয়ে দেবো, মনে রাখবেন। প্রোফাইল সেটিং, ইউজার সেটিং, যারা কাজ করবেন না এদেরকে কিন্তু আমি ক্লাস থেকে বাদ দিয়ে দেবো। আমি আপনাদেরকে আর্নিং করতে বলতেছি না, কাজ যদি না করেন আমি ক্লাস থেকে সত্যি বাদ দিয়ে দেবো। আমি নতুন স্টুডেন্ট নেব এদের পরে, মনে রাখিয়েন। জি বলেন, কি জানতে চাচ্ছেন আপনি? প্রোফাইলে ইমেজ সেট করব। ডিসপ্লে ইমেজ জানতে না,
প্রোফাইলে যান, আবার প্রথমে যান, প্রথমে ওই কর্নারে ক্লিক করে প্রোফাইলে যান, মাই প্রোফাইল, এই ছবির উপর ক্লিক করেন, কর্নারের ডান পাশে কর্নারে। ঠিক আছে, করে ফেললে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, যারা করেন না তাদেরকে বলতেছি আমি। এখানে এটা কি কর্ম বাংলা ভাষায় লেখা নাকি কার্মা, কার্মা, কর্মা? ও আচ্ছা, এটা সেটিং আলাদা কাজ। মানে ওই সেটিং কি চেঞ্জ করতে হবে, যে ল্যাঙ্গুয়েজ ইয়া আপনার লোকেশন, ইউনাইটেড স্টেটস এগুলো আছে নাকি স্যার? এটা না না না, শুধু ওই সেটিং গিয়ার অপশনে ক্লিক করে ডিসপ্লে নেমটা দিচ্ছেন না, হয়েছে হয়েছে স্যার, এগুলো দেওয়া হয়েছে। স্যার আমি আমার নাম জানতে বলছি স্যার, কি বাইরের কান্ট্রির নাম যখন বাবা? যদি আপনার নাম দিয়ে খোলা থাকে খোলা থাক, সমস্যা নাই। যদি এখানে কোনো ইস্যু না থাকে, অনেকের হাতে ইস্যু থাকে, ইস্যু বলতে অনেককে বিভিন্ন সাবরেডিট থেকে ব্যান করে দেওয়া হয়েছে, যদি এমন কোনো ইস্যু না থাকে তাহলে সমস্যা নাই। আচ্ছা স্যার, আমার প্রোফাইল পিকচার ব্যবহার করি স্যার তাহলে। আপনার অ্যাকাউন্টে কি কোনো ইস্যু আছে? না স্যার। ইস্যু না থাকলে আপনি আপনারটা ইউজ করেন, ছবিটাকে চেঞ্জ করে নিন, সমস্যা নেই। আরেকটা কথা স্যার, ওই ইউজার নেম কি পরবর্তীতে কি চেঞ্জ করা যাবে? ইউজার নেম, হ্যাঁ। ইউজার নেম মেবি যাবে না, আমি চেক করে বলতেছি, দেখেন আমি কখনো করতে হয়নি আমার, মেবি যাবে না। স্যার ইউজার নাম যদি একবার এডিট করে পরবর্তীতে চেঞ্জ করা যাবে না স্যার, আর এডিট না করলে একবার চেঞ্জ করা যাবে। ইউজার নেমের অপশন তো দেখতেছি না, বুঝছেন? ওকে, সবার খোলা হলে আপনারা চ্যাটের মধ্যে লিংক দেন। আপনারা তো লিংক দিচ্ছেন না কেউ। স্যার আমার এখানে 20টি আমি মোবাইলে কানেক্ট আছি, এজন্য আমি করতে পারতেছি না স্যার। ইওর হ্যাজ মোবাইলগুলো বেশি সমস্যা করতেছে, বুঝছেন? মোবাইলে আছেন, এটা আছেন, সে আছেন, এগুলো বাহানা দিয়ে দিয়ে বেঁচে যাচ্ছে। এটা মোবাইল দিয়ে ট্রাই করছেন কখনো? না, মোবাইল দিয়ে ট্রাই করি নাই। তো আমি যখন সিআর মিটিং করাই, সিআররা জানে, আমি তখন সিআর মিটিং করাই, তখন যে কাজগুলো দেখাই এদেরকে, তখন আমি মোবাইল থেকে করাই, তখন আমি মোবাইল থেকে আমার স্ক্রিন শেয়ার করে দেখাই না তাদেরকে, আমি বিভিন্ন কাজ করে দেখাচ্ছি না তাদেরকে। আপনি কোনো পারবেন না, ট্রাই করেন। স্যার টুইটার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করে দিবে অ্যাকাউন্টকে? করতে পারেন, সমস্যা নেই।
অনেকে দেন না এখনো। ওকে, আমরা আমাদের কাজ শুরু করতেছি। প্রথমে আমি একটা ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার স্ক্রিনটা দেখা গেল বলিয়েন। সাউন্ডটা অফ করেন, কার এখানে সাউন্ড হচ্ছে অনেক বেশি? জি স্যার, দেখা যাচ্ছে। কার এখানে জানে সাউন্ড হচ্ছে? তার সাউন্ড অফ করেন প্লিজ, স্ক্রিন সাইলেন্ট থাক। আপনাদেরকে এগুলো ব্রিফ করছিলাম, এগুলো কি আপনাদেরকে ব্রিফ করছিলাম? না স্যার, এগুলো করো না স্যার। ওকে, Reddit হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি এটা সোশ্যাল বুকমার্কিং সাইট। এখানে গেস্ট পোস্টও করা যায়, এখানে ব্লগ পোস্টও করা যায়, এখানে সোশ্যাল বুকমার্কিং এর মতো কাজও করা যায়। আপনি চাইলে এমনি পোস্টও করতে পারেন। Reddit কিন্তু মাল্টি ভেরিয়েন্ট সাইট বলতে পারেন। এটা দিয়ে আপনি সোশ্যাল বুকমার্কিং করতে পারবেন, মাইক্রো ব্লগিং করতে পারবেন, ব্লগিং করতে পারবেন, তিনটা কাজ একটা সাইট থেকে করতে পারবেন। এই জন্য রেডিট কিন্তু খুবই জনপ্রিয় ওয়ার্ল্ডের। আমেরিকাতে রেডিটের পজিশন হচ্ছে 6, আর ওয়ার্ল্ড ওয়াইড রেডিটের পজিশন হচ্ছে 20, এবং রেডিটের 80% ভিজিটর হচ্ছে আমেরিকান। তো এখান থেকে আপনি একটা ভালো ট্রাফিক পেতে পারেন, তবে এখন না, প্রত্যেকটা জিনিসের একটা সঠিক সময় থাকে, সেই সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটা ইনফরমেশন জানায় রাখি, রেডিটের পার ডে ভিজিটর মানে 2 কোটির উপর থাকে তাদের পার ডে ভিজিটর। তাদের হিউজ একটা ভিজিটর, তাদের একটা অডিয়েন্স আছে হিউজ। আসলে রেডিটের মধ্যে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো লাইক ডিসলাইক এটা নাই। রেডিটের মধ্যে আছে আপভোট এবং ডাউনভোট। আমি যদি আপনাকে এখানে একটু দেখাই এক্সাম্পল দিয়ে, যে কোনো একটা পোস্টকে আপনি চাইলে হয় আপভোট দিতে পারবেন, না হয় ডাউনভোট দিতে পারবেন। আমি যদি পপুলারে যাই, যে কোনো একটা পোস্ট, আমি পোস্টে গেলাম আর কি, এখানে দেখেন অনেকগুলো পোস্ট অপশন আছে। এখানে 2টা অপশন আছে, একটা আপভোট, একটা হচ্ছে ডাউনভোট। ওকে, উপরে দিলে আপভোট, নিচে দিলে ডাউনভোট। আপনারা জানেন আপভোট হচ্ছে ভালোর জন্য, পছন্দ হলো আপভোট আর পছন্দ হলো ডাউনভোট। আর দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই, আপনার ইচ্ছে হলে দিবেন, ইচ্ছে হলে দিবেন না। আমি একটু করে দেখি, ধরুন আপনার যে পোস্টের মধ্যে 100 জন ব্যক্তি, আপনার পোস্টের মধ্যে ধরুন 105 জন ব্যক্তি আপভোট দিছে ফর এক্সাম্পল, ডাউনভোট দিছে ধরুন 25 জন ব্যক্তি। আপভোট দিছে 105 জন ব্যক্তি, ডাউনভোট দিছে 25 জন ব্যক্তি। তাহলে আমার কত পয়েন্ট হবে? এখানে একটা যে পয়েন্ট দেখতেছেন, যে এখানে পয়েন্ট দেখতেছেন 15,300, এই পয়েন্টটা কিন্তু এমনি নির্ধারণ করা হয়নি। এই আপভোট এবং ডাউনভোটের উপর বেস করে কিন্তু পয়েন্টটা নির্ধারণ করা হয়েছে। আপভোট থেকে ডাউনভোট বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পয়েন্ট। এখানে কত পয়েন্ট আসবে চিন্তা করে বলেন? 80 পয়েন্ট, তাই তো? আপনারা বলতেও পারেন না। 80 পয়েন্ট, 80 কে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাকে বলা হবে কার্মা। বলেন ভাগ করলে কত হয়? 28 সামথিং, 26 সামথিং স্যার, 26 সামথিং। হ্যাঁ 26 সামথিং। দশমিকের পরে সংখ্যাগুলো আসবে না, দশমিক পর্যন্ত শুনেন। 26 যাই হোক, আপনার দশমিকের পরেগুলো আসবে না, দশমিকের আগ পর্যন্ত আসবে। তাহলে আমরা এখানে বলবো যে এটাকে কত কার্মা? 26। ফেসবুকে ফলোয়ার বা অন্যান্য জিনিস দেখছে কিন্তু মানুষের আইডিয়া করে যে এই ব্যক্তিটা এতটুকু ফেমাস। আপনার এখানে আপনি কতটুকু ফেমাস, আপনার গুরুত্ব কতটুকু, এটা আপনার কার্মার উপর নির্ভর করতেছে। আপভোট এবং ডাউনভোট থেকে যে পয়েন্টটা পাওয়া যাবে, সেই পয়েন্টকে দিয়ে আপনি 3 দিয়ে ডিভাইড করেন, 3 দিয়ে ডিভাইড করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি? কার্মা। কার্মা বা 2 ধরনের আছে, একটাকে বলা হবে কমেন্ট কার্মা, একটাকে বলা হবে পোস্ট কার্মা। স্যার ছোট্ট একটা একটাকে বলা হবে কমেন্ট, একটাকে বলা হয় পোস্ট। জি বলেন স্যার। এটাকে 3 দিয়ে ভাগ করা হয় কেন? এটার কোনো কি মানে স্পেশালিটি বা কিছু আছে?
না, এটা স্পেশালিটি বলতে এটা আসলে রেডিটের একটা নিয়মই যে 3 দিয়ে তারা ভাগ করে কার্মাটাকে বের করে আর কি। এটা নির্দিষ্ট কোনো কারণ আমি এখনো পর্যন্ত জানতে পারি নাই, থাকতে পারে। তো কার্মা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পোস্ট কার্মা, একটা হচ্ছে কি কমেন্ট কার্মা। সবচেয়ে ভ্যালুয়েবল যে কার্মাটা সেটাকে বলা হয় পোস্ট কার্মা, সরি কমেন্ট কার্মা। কমেন্ট কার্মা হচ্ছে কি সবচেয়ে ভ্যালুয়েবল। তা আসেন আমরা কার্মাটা কোত্থেকে পাওয়া যায় এটা একটু দেখার চেষ্টা করি। ধরুন এটা হচ্ছে একটা পোস্ট, এই পোস্টের মধ্যে এই লাইক ডিসলাইকের কারণে যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টকে 3 দিয়ে ডিভাইড করার পর যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে পোস্ট কার্মা। আর এই পোস্টের নিচে দেখেন অনেকে কমেন্ট করতেছে। আমি যদি কারো কমেন্ট সেকশনে যাই, এই কমেন্ট গুলোকে কিন্তু আবার আপবোর্ড ডাউনবোর্ড দেওয়া যায়, কমেন্ট গুলোকেও আপবোর্ড ডাউনবোর্ড দেওয়া যায়। এই কমেন্টের আপবোর্ড ডাউনবোর্ড দেওয়ার পরে যত পয়েন্ট পাওয়া যাবে সেই পয়েন্টটাকে 3 দিয়ে মাল্টিপল করে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে কি কমেন্ট কার্মা। ওকে, যেমন দেখেন এখানে একজন একটা করছে, কমেন্ট করছে, কমেন্টের মধ্যে আরো অনেকে কমেন্ট করছে, দেখতেছেন আরো অনেকে কমেন্ট করতেছে ওনার কমেন্টের মধ্যে। তাহলে উনি এই কমেন্টটা থেকে কত পয়েন্ট পাইছে? 807 পয়েন্ট উনি পাইছে। আর আপনি ধরে নিতে পারেন এই 807 পয়েন্ট উনি পেলো, 807 পয়েন্টকে 3 দিয়ে ডিভাইড করার পর যেটা হবে সেটাই উনি এই কমেন্টটা মানে এটা পেয়ে গেছে। মানে ওনার কমেন্টের নিচে সবাই রিপ্লাই করতেছে। একটা ইস্যু থেকে কথা শুরু হয়েছে, সেই ইস্যু নিয়ে কিন্তু অনেক বড় একটা কথা কথা চলতেছে, চলমান আছে। এই চলমান কথাটার জন্য উনি পেয়ে গেছে এত কার্মা। আবার দেখেন ইনিও কমেন্ট করছে, এনাকেও 2 কার্মা দিছে, ইনি কমেন্ট করছে 38 কার্মা পাইছে। এভাবে করে করে কার্মাটা বাড়তে আছে, কার্মাটা বাড়তে আছে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে পোস্ট কার্মা কমেন্ট কার্মা কিভাবে হয়? কমেন্ট থেকে যে কার্মাটা আসবে সেটা কমেন্ট কার্মা, পোস্ট থেকে যে কার্মাটা আসবে সেটা পোস্ট কার্মা। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আমি আপনাদেরকে একটা সাইট দিচ্ছি, সাইটের নাম হচ্ছে tomato.to। কোনদিন নাম শুনছেন? না স্যার, আজকে শুনলাম। হ্যাঁ, সার্চ করে বের করেন। এটা কি কাজ করে একটু পরে বলবো, বের করবেন। tomato.to, একটা মিনিট আমি আসতেছি। হ্যাঁ, জি স্যার। ভাই লিংকটা পাইছেন? লিংকটা দিয়ে দেন ইনো বুঝলে।
নেটের প্রবলেম ছিল। টমেটো পাইছেন? জি স্যার পাইছি। tomato.to তাই না? জি স্যার। ওয়েবসাইটটার কাজ কি বলেন? কাজ তো জানি না, ওয়েবসাইটই তো স্যার আজকে নাম শুনলাম। আমার স্ক্রিনে দেখাচ্ছি, হ্যাঁ সেটা আপনাদের লাগবে, কেন লাগবে এটাও বলে দিচ্ছি আমি। আমার স্ক্রিনটা শো করে দেখলে বলি, আমি শো করাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, এই টমেটো.to এর উপরে দেখেন অনেকগুলো সাইট আছে, দেখতেছেন? এই প্রত্যেকটা সাইটে আপনি প্রত্যেকটা সাইটে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখান থেকে, এই সাইটের মাধ্যমে। কিভাবে আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি এই সাইটটাতে গেলাম, আজকে নেট সমস্যা নাকি পিসি সমস্যা বুঝতে পারছি না, আমি খুবই স্লো কাজ করতেছি। আমি এখানে ইয়ে করলাম, শাটার স্টক করা যায় বুঝছেন, কিন্তু শাটার স্টকটা আমি দিই নাই আপনার থেকে, শুধু শাটার স্টক বাদ দিয়ে সবগুলো সাইট দিছি। কোন একদিন আমার যদি ইচ্ছা হয় শাটার স্টকটা দিব, ওখান থেকে ফ্রিতে সবকিছু ডাউনলোড করতে পারবেন, মানে ইমেজ সব ইমেজ ডাউনলোড করতে পারবেন। ওইটা জানি স্যার, শাটার স্টকের এখন সবগুলো তো হয় না স্যার। আমি একটা সাইট দেবো, এটা থেকে হয়ে যাবে, অন্য সাইটে দূরাইতে হবে না। জানি স্যার। ফর এক্সাম্পল আপনি এখান থেকে কিন্তু কি করবেন না, মানে এখান যেটা ওনারশিপ আছে, কোনো ব্যক্তির ছবি থাকলে এটা নেবেন না, কারণ এটা ওনারশিপ ভেরিফিকেশন করতে হয়, আবার ঝামেলা আছে। আপনি ধরুন ফর এক্সাম্পল আমি এই ছবিটা একটু আগে পোস্ট করলাম, তাই না? ধরুন আপনার এই ছবিটা পছন্দ হয়েছে, ছবিটা নিতে চাচ্ছেন, এই ছবিটা ক্লিক করবেন, এখানে যে লিঙ্কটা আসছে এক্সট্রা করে সেই লিঙ্কটা কপি করবেন, কপি করে টমেটোতে দিয়ে দিবেন। এগুলো দেওয়াটা ভুল হয়েছে, আমি আবার দিচ্ছি। ভুল কোথায় হচ্ছে, লিঙ্কটা আমি প্রপারলি দিতে পারিনি, ওইটা আমি আগেই মনে দিয়ে দিছি। ওটা কপি করে এটা ডিলিট এবং নতুন করে দিয়ে দিচ্ছি। হওয়ার কথা না। মাত্র আমি স্যার ভেক্টর স্টক দিয়েও ট্রাই করছি, হয় না স্যার। এই এই দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং। হবে আচ্ছা, যদি এই ইমেজটা না হয় আমরা অন্য একটা ইমেজ ট্রাই করি। অলরেডি আমরা 90 থেকে 100টা ইমেজ ডাউনলোড করছি আগের ব্যাচে, কোনো ব্যাচে কোনো ইমেজের প্রবলেম হয়নি, কোনো ব্যাচে কোনো ইমেজের প্রবলেম হয় নাই। 90% সাকসেস রেট এখানে, 90%। হতে কথাই না, সকাল আমরা তো এই যে একটু এই যে ফর এক্সাম্পল এই জিনিসটা ডাউনলোড করছি আমি এখান থেকে, কোনো সমস্যা হয়নি। ইমেজটা এখন এটাকে ইনকগনিটো মোডে নিয়ে যায়। আমার ডিস্টার্ব করতে পারে, যেহেতু আমি অনেকবার ইউজ করছি এটা, আপনাদের তো ডিস্টার্ব করার কথাই না। আমারও করতে স্যার একই সেম প্রবলেম। স্যার আমার ডিস্টার্ব করতেছে, আমি দেখছি। যে ওটা কিন্তু হয়তো বা সার্ভারটা কোনো কারণে ডাউন, কিন্তু এর আগের ব্যাচে 800 ছবি ডাউনলোড করাইছি, সব একদম মিক্সার করে সব সাইট থেকে ডাউনলোড করাইছি, কোনো সমস্যা হয়নি। ইমেজ ডাউনলোড করছে, হয়তো বা কোনো কারণে সার্ভার কোনো কারণে ডিস্টার্ব করছে, এই জন্য ডিস্টার্ব করতেছে। তাহলে স্যার অন্য একটা কথা যে বললাম এটা লিংক দেন, ওটা দিয়ে দেখান। ওটা মনে নেই আমার থেকে।
সবাই তো জানে এখানে ভাই যতগুলো সাইট আছে এগুলো এনাফ হয়ে যাবে আমার মনে হয় না এর বাইরে 18 নিয়ে যেগুলো মানে পেড করে দেয় নাকি আমরা এটা আমাদের মনের মধ্যে একটা আইডিয়া হয় ভালো ঠিক আছে ওগুলোকে আমি না, খারাপ আমরা তো বলবো স্যার না বাট beginner আপনি পুরোটাই এগুলো জানি। ট্রাই করতে পারেন আমরা স্যার বিগিনাররা তো কোনোটাই জানি না, আমরা তো নতুন স্যার। আপনি আপনাদের গ্রুপে লিখেন যারা জানে তারা হয়তো বা শেয়ার করবে হ্যাঁ, যারা জানে তারা কি চুপ করে থাকবে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে ভাই একটু বলেন সে দেখবেন দৌড়াদৌড়ি করে বলে দিচ্ছে আপনাদের আবদার কি ফেলা যায় বলেন জি স্যার, কিন্তু ওই যে আমরা তো জানি না যে কোন জিনিস আমাদের দরকার, এই যে এখন বললেন এখন বুঝতেছি এটা দরকার। এই যেটা দরকার হবে সেটা চেয়ে নেবেন বুঝছেন যেটা দরকার হবে সেটা চেয়ে নেবেন বলবেন ওদেরকে ওরা দিবে শামিম ভাই এইসব ক্ষেত্রে কম কেউ লাগে মানা ডিজাইনের করবে না ক্ষেত্রে লাগে আমাদের বেশি। আমাদের তো এত বেশি লাগবে না। এটা সার্ভারটা কোনো কারণে ডাউন হয়েছে সার্ভারের প্রবলেমের কারণে এটা হচ্ছে ঠিক আছে আপনি এটা রাত্রে ট্রাই করে দেখিয়ে এটা হয়ে যাবে আপনি এখান থেকে লিংক গুলো কপি করবেন লিংকে দিয়ে দেবেন এসে আপনাকে ডাউনলোড লিংক এর আগের ব্যাচে হয়তো যারা শেষের দিকে ক্লাসে জয়েন করছেন তারা হয়তো দেখছেন কিভাবে ডাউনলোড তার তো শেষের দিকে ক্লাসে জয়েন করছেন আপনি নিজে দেখছেন না আমি যে কিভাবে ডাউনলোড করতেছি এগুলো তো এটা কি পিএনজি তে না জেপিজি তে ছিলেন জেপিজি তে প্রত্যেকটা স্টুডেন্ট 10টা করে ডাউনলোড করছে কোনো প্রবলেম হয় না একদম ইজিলি ডাউনলোড করা গেছে বুঝতে পারছেন কোন আছে ভাই আলহামদুলিল্লাহ রুমের ভোল্টেজটা ভাই সকাল থেকে ডিস্টার্ব বুঝছেন ওই এসির কারণে ওই ভোল্টেজ করে পুরো রুমের একদম বিদ্যুৎ ব্যবস্থা খারাপ হয়ে গেছে একটু পরে বেরোবো 5:30টায় বেরো যাবো ক্লাস থেকে আমিও বের হয়ে একটু বনবা যেতে হবে 68 1 টন ডুয়েল ইনভার্টার এলজি লাগানো 68 ভাঙছে আর কি টোটাল একদম এলজি ডুয়েল ইনভার্টার ডাউন পেমেন্ট দিছি 30 এর মতো দিছি বাকিগুলো মান্থলি দেবো আর কি কি 10 তারিখের মতো চলে আসবে পিন দিয়ে দেবে পিনটা দিলে তো হয়ে যাচ্ছে আমার এক বইটা পড়া আসলে সমস্যা না সাকুন ভাই হৃদয়ের সাথে কি হয়েছে হৃদয় তো আমাকে ফোন দিচ্ছে তো আপনাকে একটু আপনার সাথে কথা বলতেছে সে তো সরি টরি করছে মাফ টাপ করে দেওয়া যায় না আমি প্রয়োজন মতো একটা বড় করে ঝাড়ে দিয়ে দেবো সমস্যা কি এখন কি রাখা যাবে না আমি বলি না ওগুলো যদি রাখা যায় রেখে দেন আমি ঝাড়ে দিয়ে দিই একটা ভালো করে এখন সে আমাকে কালকে রাত্রেও ফোন করছে 2বার আজকে সকালেও ফোন করছে দুপুরেও নক করতেছে হোয়াটসঅ্যাপে এখন কোনোভাবে কিছু করা যায় কিনা কোনোভাবে হ্যাঁ চেয়ারম্যান স্যার আমাকে বললো তো চেয়ারম্যান স্যারের রেফারেন্সে উনি জয়েন করছে তবু ওকে 1 সপ্তাহ ট্রায়ালে রাখবেন নাকি 1 সপ্তাহ ট্রায়ালে রাখেন না যেখানে সে শুধরায় কিনে ওকে ঠিক আছে এর প্রয়োজন মতো একটা বড় করে ঝাড়ে দিতে হবে এই শীত পরের সময় সমস্যা করছিল যেমন
আচ্ছা, আমাদের আমাদের এখানে একটা ট্রেনার আছে, দেখেন তো না চিনেন কিনা, মারুফ শেখকে। ও আচ্ছা, তাহলে আপনাদের ঢাকাতে মনে হয় অন্য লটের না। আমাদের এক স্টুডেন্টকে ফোন করে এখানে ক্লাস করতে বলতেছে, এই জন্য বললাম আর কি। সে ক্লাসে গেল নাকি, যাওয়ার পরে দেখছে সে তো আগাম না, এই অবস্থা। হ্যাঁ, মারুফ শেখ। বেস নাম্বার হচ্ছে DM6 436 436 নম্বর বেস, মিনিস্ট্রি বেস 436। দেখি না, আমি আমি বললাম যে ওখানে ক্লাস করার দরকার নাই। ঠিক আছে। সকালে ছিল আপনার একটা মিনিট ভাই, আমি তো লিখে রাখছিলাম খাতাটা। সকালে অ্যাবসেন্ট ছিল আপনার 4 জনের মতো, 28 জন থেকে 4 জন অ্যাবসেন্ট ছিল। আর 24 হ্যাঁ 24 জন। এরপরে আপনার বেস নাম্বার 7, যেটা 18 নম্বর বেচে 7-8 জন স্টুডেন্ট আছে, তো সেখান থেকে স্টুডেন্ট আজকে অ্যাবসেন্ট ছিল একটু বেশি, সম্ভবত 21 জন ছিল। এরপরে বেস নাম্বার 4 ছিল আজকে 11 জন। বেস নাম্বার এখন ক্লাস করতেছে বেস নাম্বার 12। ওনাদের দেখি কেউ ডুপ্লিকেট আছে কিনা দেখি। ডুপ্লিকেট যদি না থাকে তাহলে ওনাদের হচ্ছে 14 জনের মতো আছে। কোঅর্ডিনেটর ফোন দিছিল, হ্যাঁ এই জন্য একটু দুঃখিত আন্তরিকভাবে। টমেটোটা একটু ট্রাই করে দেখেন, আমার মনে হয় কাজ হবে। আসেন জি, আরেকটা আছে, টমেটো বাদে আরেকটা আছে, দেন নাম দেন, ওরা দেখুক। ভাই আমি তো ট্রাই করলাম। আপনার আরেকটা আছে বলতেছেন। টমেটো ট্রাই কাকে ট্রাই করি, রাত্রে ট্রাই করি, হবে ঠিক আছে। এটা একদম বাসা একটা সাইট। এটা আমরা একটু আগে ক্লাস করালাম, সেখানেও আমরা অনেকগুলো ছবি বলতে কি, আমরা প্রায় 110টার বেশি ছবি ডাউনলোড করছি, কারো উইদাউট এনি কমপ্লেইন, যে কোনো সাইট থেকে। এই যে কোনো সমস্যাই হয় নাই, দিলাম আমি ওয়াটারমার্ক তো। হ্যাঁ, তাহলে এখন না হলে সমস্যা কি ভাই? এখন না হওয়ার কারণটা কি? কোনো কারণে সার্ভারটা ডাউন হতে পারে ভাই, একদম যে সার্ভারটা সবসময় অ্যাকুরেট চলবে না, সার্ভারের উপর লোড থাকতে পারে না, সার্ভার কোনো ডাউনলোড হতে পারে না, বা সার্ভার মেইনটেনেন্সের কাজ চলতে পারে না, অনেকগুলো কারণে ডাউন হতে পারে। উনি এখানে দিয়ে দিল কিসের, এটা কিসের জন্য, যে ফটো ডাউনলোড, আচ্ছা এখানে লেখা আছে। এটা হ্যাঁ এটাও সেম, এটা হয়তো বা এটা অফ করতে বলেছে ব্লগারটা। স্যার এটাতে আমি করছি স্যার, হয় নাই, এটাও প্রবলেম করতেছে। যাই হোক, কোনো কারণে হয়তো বা সার্ভার গুলো ডাউন আছে, অথবা কারা কোন সাইড থেকে হয়, আইস্টক হয়, শাটারস্টক কই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এগুলো হয়তো বা কোনো কারণে সার্ভার ডাউন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, সার্ভারটা আপ হয়ে যাবে। অনেকগুলো ছবি ডাউনলোড করছি আমি, অলরেডি ডাউনলোড করে রাখছি। দেখেন যে ছবিটা আমি ডাউনলোড করতে পারি নাই, হ্যাঁ ওই ছবিটা আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। এই দেখেন, দেখতেছেন এই ছবিটা আমি ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড করে ইউজও করে ফেলছি, আর এখানে দেখাচ্ছে ডাউনলোড করা যাচ্ছে না। বাট কোনো একটা প্রবলেম হয়েছে, খুব যে এটা কালকের মধ্যে সমাধান হয়ে যাবে। এখন আপনারা এখানে যে পয়েন্টগুলো আছে, যে কার্মা, পোস্ট কার্মা, কমেন্ট কার্মা, আপবোর্ড, ডাউনবোর্ড পয়েন্ট, এগুলো সবগুলো বুঝতে পারছেন। এবার একটা বিষয় ক্লিয়ার করে নিই, সাবরেডিট মিন্স হচ্ছে ক্যাটাগরি। আমরা সাধারণত যাকে ক্যাটাগরি নামে চিনি, রেডিট তাকে মেনশন করে সাবরেডিট বলে। ক্যাটাগরি মিন্স সাবরেডিট, আমার কথা বুঝতে পারছেন? ক্যাটাগরিটাকে রেডিট সাবরেডিট হিসেবে পরিচয় করার চেষ্টা করে। রেডিটের মধ্যে প্রচুর সাবরেডিট আছে, এই সাবরেডিট গুলোকে বের করার জন্য আপনাকে একটা সাইট ইউজ করতে হবে, এটার নাম হচ্ছে redditlist.com। লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চ্যাটের মধ্যে পাবেন। redditlist.com এ গেলে আপনারা দেখবেন রেডিটে যতগুলো সাবরেডিট আছে সবগুলো এখানে চলে আসবে। আপনি সব সাবরেডিটে স্টার্টিং এ পোস্ট করবেন না, আমি কিছু সাবরেডিট মেনশন করে দিচ্ছি, এই সাবরেডিট গুলোতে পোস্ট করবেন। আজকের জন্য শুধুমাত্র এটা AWW,
পরবর্তীতে আপনার নিউজ, ওয়ার্ল্ড নিউজ, পিক্স, আস্ক রেডিট এগুলো আমরা ইউজ করবো, বাট এখন না, নেক্সট ক্লাসে দেখানোর পর। দেখানোর আগে কেউ করবেন না। রেডিটের একটা রুলস হচ্ছে কি, আপনি যদি কোনো সাবরেডিটে গিয়ে কোনো একটা দোষ করেন, সেক্ষেত্রে রেডিট আপনাকে শুধুমাত্র ওই সাবরেডিট থেকে ব্যান করে দিবে, বাকি সাবরেডিট গুলোতে আপনি কাজ করতে পারবেন। সাউন্ডটা ভাই একটু অফ করতে হবে। আপনারা যদি, আমার সাউন্ডটা আমার কানে আসতো, এটা আমার কাছে রিপিট মনে হচ্ছে, সাউন্ড গুলো অফ রাখবেন। আমার সাউন্ডটা আমার কাছে কানে আসতো, এটা আরো বেশি বিরক্ত লাগে। AWW তে যাবেন, আমি যদি একটু দেখাই আপনাকে। AWW তে গিয়ে ধরুন এটা একটা সাবরেডিট, আমি এখানে গেলাম, AWW গেলাম, এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে একটা সাবরেডিট ওপেন হবে। এই সাবরেডিটটার সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় 26 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সাবরেডিটটার। বর্তমানে অনলাইনে আছে 32,500 জন এইখানে অনলাইনে আছে, এই সাবরেডিটের আন্ডারে অনলাইনে আছে। রেডিটে যতগুলো সাবরেডিট আছে প্রত্যেকটা সাবস্ক্রাইবার কতজন পাশে কিন্তু লেখা আছে। তো সাবস্ক্রাইবার দেখলে আমরা বুঝতে পারি কোন সাবরেডিটটা, এটা এখান থেকে বোঝা যায়। এখান থেকে কি গত কোনটা গ্রো করতেছে এগুলো এখান থেকে সবকিছু দেখা যায়। এখানে গ্রোথ দিক থেকে দেখা যায়, আর কোনটা টপে ছিল, হ্যাঁ টপে কারা ছিল তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই সাবরেডিটটা সবচেয়ে টপে ছিল, সাবস্ক্রাইবার সাবরেডিটটা। এরপর ছিল ফানি, এরপর ছিল আস্ক রেডিট, এরপর ছিল গেম, এরপরে ছিল AWW। সো আমরা AWW যেহেতু আমরা কাজ করবো এখানে, এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। আপনি যদি সাবরেডিটর গুলো যেতে না পারেন, সাবরেডিটে এভাবে আমার মতো লিখে যেতে না পারেন, তাহলে আপনি করবেন কি, যে লিস্টটা আছে সেই লিস্টের মধ্যে ক্লিক করলে সে আপনাকে নিয়ে যাবে। জাস্ট আপনার রেডিটটা লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পর দেখেন প্রত্যেকটা সাবরেডিটে আলাদা আলাদা রুলস আছে, প্রত্যেকটা সাবরেডিটে কিন্তু আলাদা আলাদা রুলস। আপনাকে সাবরেডিটে যাওয়ার পরে পোস্ট করার আগে সেই রুলসটা পড়ে নিতে হবে। জাস্ট নিচের দিকে আসবেন, এখানে থাকেন অনেকগুলো রুলস আছে। ফর এক্সাম্পল আমি এই রুলসগুলো একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। নো স্যাড কন্টেন্ট, মানে স্যাড হয়ে যাবে এই ধরনের কোনো কন্টেন্ট দেওয়া যাবে না। ধরুন আপনি দিলেন যে আপনার পেটটা মারা গেছে, এটা একটা স্যাড কন্টেন্ট। আপনার পেটটা কোনো কারণে ব্যথা পাইছে, এটা একটা স্যাড কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট দেওয়া যাবে না। নো ক্যাপশনস পিকচার, আপনি এমন কোনো ছবি দেওয়া যাবে না যে ছবিতে ক্যাপশন থাকবে, নাম লেখা থাকবে, এরকম কোনো ছবি দেওয়া যাবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নো আস্কিং ফর আপবোর্ড, ছবির মধ্যে কোথাও লেখা থাকতে পারবে না আপবোর্ড, আপনি টাইটেলের মতো লিখতে পারবেন না আপবোর্ড, এই কথাগুলো লিখতে পারবেন না। নো হ্যারাসমেন্ট, অথবা কোন একটা আপনি ছবি আপলোড করছেন, যে প্যাটের ছবি, যেখানে দেখা যাচ্ছে কি প্যাটগুলোর উপর আপনারা অত্যাচার করতেছেন বা মারতেছেন বা এই টাইপের কিছু একটা, তো এই ধরনের কিছু এখানে দেওয়া যাবে না। পোস্ট মাস্ট লিঙ্ক টু সাইট অন আওয়ার অ্যাপ্রুভাল সাইট, তারা আপনি যদি কোনো অন্য সাইটের লিঙ্ক দিতে চান, অন্য সাইটের ইমেজের লিঙ্ক দিতে চান, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, তবে এটা অবশ্যই রেডিট অ্যাপ্রুভাল সাইট হতে হবে। এখন কোন সাইটটা রেডিট অ্যাপ্রুভাল এটা জানার জন্য আপনি কি করতে পারেন, এখানে কিছু মডারেটর আছে দেখেন, এটা হচ্ছে এই যে সাবরেডিটের মডারেটর, তাদের সাথে আপনি কথা বললে এই সাবরেডিট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তাদের সাথে আপনি চ্যাট করে দেখতে পারেন যে আমি এখানে এই অপশনটা বুঝতে পারিনি, যে এটা আমি কিভাবে করতে পারি। ফর এক্সাম্পল এই অপশনটা আপনি বুঝেন না, তাকে লিখেন, তারা আপনাকে আরো বিস্তারিত ভেঙে বলবে। তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন কোন কোন সাইট গুলোকে রেডিট অ্যাপ্রুভাল দিছে, আমি কি এগুলো পোস্ট করতে পারবো কিনা। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা নাম বলে দিই, যেমন ইমগুরকে কিন্তু আপনার অ্যাপ্রুভাল দেওয়া আছে, ইমগুরকে রেডিটের পক্ষ থেকে অ্যাপ্রুভাল দেওয়া আছে। আমি চ্যাট করে এটা বের করছি, আপনারা চাইলে চ্যাট করতে পারেন। নো NSFW কন্টেন্ট, দ্যাট মিন্স আপনি এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দিতে পারবেন না। নো আস্কিং ফর ডোনেশনস, কোনো ডোনেশনের কথা বলতে পারবেন না, সেটা টাইটেলে হোক বা লেখা ছবিতে হোক। নো বুটস অর বুটস লাইক বিহেভিয়ার, আপনি এমন কিছু করতে পারবেন না যাতে দেখে মনে হয় যে আপনি রোবটের মতো বিহেভ করতেছেন। রোবট বিহেভ বলতে আমি বুঝাচ্ছি, ফর এক্সাম্পল আপনি এখানে একটা পোস্ট করছেন, 1 মিনিট পরে আরেকটা পোস্ট করছেন, এটা রোবোটিক হয়ে গেছে। কারণ একটা পোস্ট করতে একটা মানুষ মিনিমাম 3 থেকে 4 মিনিট চিন্তা করবে। এই জন্য রেডিট কিন্তু একটা টাইম ফ্রেম তৈরি করে দিচ্ছে, যে 3-4 মিনিটের মধ্যে যদি আপনি আর দ্বিতীয় পোস্টটা করেন, রেডিট আপনাকে বলবে কি, আপনাকে একটা ফ্রেম দিয়ে দেবে যে আপনি এখানে আর পোস্ট করতে পারবেন না, এই আপনি মাল্টিপল পোস্ট হয়ে গেছে, আপনাকে কিছু ওয়েট করতে হবে, এরকম একটা মেসেজ দিবে। এটা আপনি বারবার করলে রেডিট আপনাকে ব্যান করে দিবে। সো আপনি এটা ট্রাই করবেন না। আমার পরামর্শ হচ্ছে 10 মিনিটের মতো ট্রাই করবেন না। আপনি 10 মিনিটের মধ্যে যদি আবার পোস্ট করেন, রেডিট বলবে যে এটা তো রোবট বিহেভিয়ার, দ্রুত পোস্ট রেডি করতে পারে না। এই জন্য আমার পরামর্শ হচ্ছে কি 10 মিনিটের মধ্যে আপনি পোস্ট করবেন না। অনেকে প্রশ্ন করেন যে আমি রেডিটে কয়টা পোস্ট করতে পারবো, তা আমার পরামর্শ হচ্ছে আপনি রেডিটে যতটা ইচ্ছে ততটা পোস্ট করতে পারবেন, তবে 10 মিনিট গ্যাপ দিয়ে 10 মিনিট গ্যাপ দিয়ে সেটা পোস্ট হোক আর কমেন্ট হোক, আপনাকে মিনিমাম 10 মিনিট গ্যাপ দিয়ে এটা করতে হবে, তাহলে রোবট বিহেভিয়ার থেকে বেঁচে যাবেন। নো লাইং অ্যাবাউট ওনারশিপ,
আপনি এখানে একটা ছবি দিয়েছেন, ছবি দিয়ে বলেন যে আমি আমার কুকুরের সাথে বসে সমুদ্রের পাড়ে বসে আছি, কিন্তু ওইটা আপনি না, আপনি ছবিটা এনে দিয়ে আপনি নিজেকে দাবি করতেছেন। সো এটা হচ্ছে ওনারশিপ ভেরিফিকেশন, এখানে প্রবলেম হতে পারে। নো সোশ্যাল মিডিয়া, আপনি এখানে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবেন না। এরপর আপনি যদি আরো কিছু জানতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আদারওয়াইজ এখানে যারা মডারেটর আছে তাদের সাথে কথা বলতে পারেন। ফর এক্সাম্পল মডারেটরের সাথে কথা বলার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করে মডারেটরের যে ইয়েতে চলে যাবেন, এখানে চলে যাওয়ার পর তাকে কি করবেন, চ্যাট অপশনে ক্লিক করবেন। আপনি চ্যাট অপশনে ক্লিক করে মডারেটরের সাথে কথা বলতে পারবেন। ফেসবুকে যেভাবে চ্যাট করেন সেম একই ভাবে আপনি মডারেটরের সাথে কথা বলতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? সাবরেডিটের বিষয়টা, সাবরেডিটের মধ্যে আপনি ইমেজও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। জি স্যার। ভাই এই যে আর কোনো কনফিউশন আছে? ফেসবুক গ্রুপের মতো এটা অনেকটা আপনি ভাবে ধরতে পারেন ফেসবুক গ্রুপটার মতো। ফেসবুক গ্রুপ যেমন আমরা তৈরি করি, এই সাবরেডিট গুলো কিন্তু আমরা তৈরি করতে পারি না। সাবরেডিট গুলো রেডিট কর্তৃক তৈরি করা, রেডিটের যারা মডারেটর আছে তারা তৈরি করে। আপনি যদি একটা পর্যায়ে যদি ভালো রেসপন্স করেন, ভালো পোস্ট করেন, ভালো টাইটেল দেন এবং কমেন্ট করে অন্যকে হেল্প করেন, আপনি চাইলে কিন্তু নিজেও একজন মডারেটর হওয়ার জন্য রেডিটের কাছে আবেদন করতে পারবেন। বুঝতে পারছেন? ওদের যে কাস্টমার সাপোর্ট আছে সেখানে নক করতে হবে যে আমি রেডিটের একজন মডারেটর হতে চাই, আমি রেডিটে কন্ট্রিবিউট করতে চাই। তখন তারা আপনার অ্যাক্টিভিটিস বিবেচনা করে আপনাকে কোনো না কোনো একটা পেজের যে বিষয়ে আপনি ভালো সেই পেজে আপনাকে মডারেটর করে দেবে। মডারেটরের কাজ হচ্ছে কি, এই যে কমেন্ট পোস্ট গুলো পড়তেছে এগুলো চেক করা, চেক করে যদি দেখতেছেন এখানে স্প্যামিং করা হচ্ছে সাথে সাথে রিপোর্ট দিয়ে দেবেন। আপনার রিপোর্ট দেওয়ার সাথে সাথে মডারেটর রিপোর্ট দেওয়ার সাথে সাথে সেই পোস্টটা চলে যাবে কোথায়, রেডিট সাপোর্ট টিমের কাছে। রেডিট সাপোর্ট টিম যারা রেডিটের যারা স্টাফ তারা এটা ম্যানুয়ালি চেক করে এটা ডিলিট করে দেবে। আমার কথা বুঝতে পারছেন? এত সব গ্রুপ বা এত সব সাইট এগুলা কি শুধু এই বিজনেসের জন্যই তৈরি করা হয়েছে নাকি আসলে কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে? বিজনেসের জন্য আমরা আসলে বিজনেস নিয়ে আমরা কোনো কথাই বলিনি এখনো পর্যন্ত, বিকজ অফ এখানে আসলে বিজনেস নিয়ে কথা বলার কোনো এখনো পর্যন্ত আমাদের সময়টা আসে নাই। এখন আমরা রেডিটকে বুঝতেছি, শিখতেছি, তো তারা কি বিজনেস করতেছে, আমরা কি বিজনেস করব, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই বুঝতে পারছেন? কারণ বিজনেসে যেতে হলে আপনাকে আরো বিজনেসে আমারটা বোঝার জন্য বা ওরটা বোঝার জন্য আপনাকে সময় দিতে হবে আরো একটু। আমি একটা রেডিটের উপর কোর্স করছিলাম গত 2 বছর বা 3 বছর আগে, 30টা ভিডিও ছিল সেখানে। আপনি চিন্তা করে দেখেন, যদি একটা বিষয়ের বা একটা সাইটের উপর যদি একটা কোর্স লঞ্চ করা হয়, তাহলে চিন্তা করে দেখেন এই সাইটটার ইনফরমেশন কত বেশি হতে পারে। আর সেই ইনফরমেশনটুকু আমি আপনাকে দিব মাত্র 2 দিনে। আজকেও দিব কিছু ইনফরমেশন, কালকে আমি ফিনিশিং ইনফরমেশন দিব। বুঝছেন? এবার আসেন পোস্ট কিভাবে করব। আমি পোস্ট কিভাবে করব দেখেন, আমি ইনগুরে গিয়ে একটা ছবি আপলোড করব, ছবি আপলোড করে একটা সুন্দর একটা টাইটেল দিব। টাইটেলটা অবশ্যই অ্যাট্রাকটিভ হইতে হবে, ফেক বা মন গড়া কোনো টাইটেল দেওয়া যাবে না। দেওয়ার পরে এখানে আপলোড হওয়ার পর যে লিঙ্কটা পাবো না, লিঙ্কটা কপি করব, কপি করে এনে রেডিটে আসবো। আমি কোন ক্যাটাগরিতে পোস্ট করতে চাই, ফর এক্সাম্পল AWW তে। আমাকে AWW চিন্তা করতে হবে আমি যে ছবিটা আপলোড করেছি, আমি যে টাইটেলটি লিখেছি সেই টাইটেলটাকে AWW রুলস ফলো করে কিনা। যদি রুলস ফলো করে তাহলে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর 3টা অপশন আছে, এখানে দেখেন একটা পোস্ট অপশন। এটা আপনি করতে পারবেন না এখন। কেন করতে পারবেন না? আপনাকে এটা করার জন্য কোথায় যেতে হবে, আপনার প্রোফাইল থেকে দেখবেন একটা ক্রিয়েট পোস্ট অপশন আছে আপনার প্রোফাইলের মধ্যে, এখান থেকে গিয়ে এটা করতে হবে, আদারওয়াইজ এটা করা যাবে না। নিউ পোস্ট, এখান থেকে আপনি গ্যাস পোস্টিং এর মতো করতে পারবেন, ঠিক আছে? এরপর আপনি এখান থেকে ইমেজ আপনি নিজে যদি ইমগুলো আপলোড করেন তো করলেন, আপনি চাইলে কিন্তু এখানেও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। ইমগুলো আপলোড করলে একটা সুবিধা হচ্ছে কি, এখানে কতজন ব্যক্তি রেসপন্স করতেছে সেটা কিন্তু আপনি ইজিলি দেখতে পারেন। যেমন আমি পোস্টটা দিচ্ছি, আমার এখানে কতজন ব্যক্তি এটা পোস্টটাকে ক্লিক করছে, আপনি কিন্তু চাইলে এটা দেখতে পারবো যে আমার পোস্টটাতে কতজন ব্যক্তি ক্লিক করছে। 107 জন ব্যক্তি ক্লিক করছে পোস্টটাতে। কয় ঘন্টা আগে পোস্টটা দিছি আমি, আপনারা যদি দেখেন আমি পোস্টটা দিছি কিন্তু গত ক্লাসের শেষের দিকে। দ্যাট মিন্স আমি যখন ক্লাস শুরু করেছিলাম শেষ করছিলাম 4টার দিকে, আমি পোস্টটা করছিলাম 4টার দিকে। এই 4টার পোস্টটা এখন পর্যন্ত 107টা ক্লিক করে গেছে রেডিট থেকে। তো এটা দেখার একটা সুযোগ আছে। তা আপনি রেডিটে না দিয়ে আপনি করতে পারেন, লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে এই যে লিঙ্কটা আপনি কপি করছেন ইনগুড থেকে, এই উপরের যে লিঙ্কগুলোর যে লিঙ্কটা দেখতেছেন এখানে, এটা ডিরেক্ট লিঙ্ক আছে দেখতেছেন, ডিরেক্ট লিঙ্কটা কপি করবেন, অথবা ওই উপরে যে লিঙ্কটা আসবে উপরের লিঙ্কটা কপি করবেন। কপি করে এখানে জাস্ট আপনি সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার সাথে সাথে দেখবেন এরা এখানে টাইটেলটা ক্যাচ করবে। একটা মিনিট, লিঙ্কটা মনে হয় আমার এখানে ভুল নেওয়া হয়েছে।
এখান থেকে ডাইরেক্ট লিংক নিতে হবে, দেখি মার্কডাউন, বিবি কোড, ইমেজ লিংক রাখেন, দেখি ইমেজ লিংকটা নিয়ে দিই। টাইটেলটা চলে আসা কথা অটোমেটিক। আচ্ছা একটা মিনিট, আমি তো এটা একবার আপলোড করছি, আমি অন্য একটা ইমেজ নিই, যে কোনো একটা ইমেজ নিই যেটা আমি আপলোড করিনি, ফর এক্সাম্পলের জন্য। হ্যাঁ, এই ইমেজটাই ধরে নিই আমি, এটা আমি এখনো পর্যন্ত ইউজ করিনি, ডিরেক্ট লিংকটাই নিই। আমি এটাকে একটু রিলোড দিয়ে নিই। Posting this link, save the image or give on Reddit. আচ্ছা এই লিংকটা তো হচ্ছে না, আমি জাস্ট এই লিংকটা দেখাই আপনাকে, রেডিটের লিংকটা দিই, রিলোড হোক এটা। এইখানে লিংকটা পাওয়া গেছে। আপনি এখানে রেডিট অপশন আছে, রেডিটে ক্লিক করে রেডিটে ক্লিক করে লিংকটা পেয়ে যাবেন। লিংকটা নিয়ে যদি আমরা এখানে বসাই, আচ্ছা কোনো একটা প্রবলেম করতেছে। আপনি যদি ম্যানুয়ালি দিতে চান তাহলে ম্যানুয়ালি আপনাকে আবার দিতে হবে। এটা আমি দেখি আমরা এখান থেকে দেখা যায় কিনা। ইমেজেস, গ্যালারি ইমেজেস, এখান থেকে হইতে পারে ডেমো। হ্যাঁ ঠিক আছে, এখন ইমেজেস থেকে আসলাম, ইমেজেস থেকে এসে আসছে এখন, ঠিক আছে। ইমেজেস থেকে নিয়ে আসবেন, আমি আবার ব্যাক দিয়ে দেখাচ্ছি। এখানে আমি মনে পোস্টে ক্লিক করেছিলাম, আমি ইমেজেসের মধ্যে চলে আসবো। ইমেজেসের মধ্যে আসার পরে আমি আরো একটু এখান থেকে ক্লিক করে ইমেজেস নামে একটা অপশন আসবে এখানে। আপনি আপনার প্রোফাইলে বা ইমেজেসে আসবেন, এখানে ক্লিক করে আসবেন, আসার পর আপনার ছবিগুলো সব এখানে দেখা যাবে। যে ছবিটা নিতে যাচ্ছেন, যে ছবিটাতে ক্লিক করে উপরে যে লিংকটা আছে এটা কপি করবেন, কপি করে এডিটে যাবেন, এডিটে গিয়ে জাস্ট এখানের মধ্যে এটা চেঞ্জ করে দিবেন। আপনার লিংকটা দিয়ে দিলে টাইটেলটা অটোমেটিক হয়ে যাবে। আপনি চাইলে টাইটেলটাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, চলে আসছে দেখেন। তো ভালো মানের লিখবেন, এডিটের রুলস ফলো করে লিখবেন যাতে করে ইয়ে না হয়। এবার এটাকে আপনি কি করে দেবেন, পোস্ট করে দিলে হয়ে যাবে। আমি অলরেডি এটাকে পোস্ট করে দিচ্ছি, দেখেন স্টার্ট পোস্ট, দেখতেছেন অলরেডি এটাকে পোস্ট করে দিচ্ছি। এবং এখান থেকে আমি কি পাইছি, 7টা হওয়ার কারণে আমি 2টা কারমা পাইছি, দেখতেছেন, খেয়াল করছেন কথা? জি স্যার। ওকে, এভাবে আপনারা পোস্ট করবেন। এখন পোস্ট কোন একটা ইমেজ পোস্ট করার আগে সবার আগে আপনাকে চেক করতে হবে যে এই ইমেজটা কেউ আগে থেকে ব্যবহার করছে কিনা, এরকম একটা প্রশ্ন আপনার মনের মধ্যে আসতে পারে। এটা দেখার জন্য চেক করবেন কার্মা ডেসি নামে একটা সাইট আছে, আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাটের মধ্যে। কার্মা ডেসিতে যাবেন, যাওয়ার পরে যে ইমেজটা আপনি আপলোড করবেন ওটা রেডিটের মতো খুঁজে দেখবেন যে কেউ আপলোড করছে কিনা আগে থেকে। ধরুন আপনি একটা ইমেজ আপলোড করবেন, ফর এক্সাম্পলের জন্য আমি দেখা দিচ্ছি যে পিক্সেলস, ধরুন আমি যে কোনো একটা ইমেজ নিয়ে বলছি, ধরুন এই ইমেজটা আমি আপলোড করবো ফর এক্সাম্পলের জন্য। আমি এই লিঙ্কটা নিব, চেক করে দেখবো যে আমার এটা আগে থেকেই কেউ আপলোড করছে কিনা, এটা চেক করা যাবে। এখানে 2টা অপশন আছে, আপনি যদি লিঙ্ক দিয়ে দেন, সেই লিঙ্ক দিয়ে রেডিটের মধ্যে চেক করে দেখবে যে এটা কেউ আপলোড করছে কিনা। আপনি যদি যেখানে আপলোড করে দেন সেই আপলোডটাকে ম্যাচ করে দেখবে রেডিটের সাথে, যে এটা রেডিটের মধ্যে আপলোড হচ্ছে কিনা কার্মা ডেসিটা দিয়ে।
অথবা আমরা চাইলে কিন্তু গুগল ইমেজ থেকেও এটা চেক করতে পারি, যে গুগল ইমেজ আপনাকে চেক করে দেবে যে এটা কোথায় কোথায় ডাউনলোড আছে। ফর এক্সাম্পল আপনি ইমেজে গেলেন, ইমেজে যাওয়ার পর এখানে যে ছবি আছে ছবির উপর ক্লিক করে আপলোড করে দিবেন। ধরুন এটা আমি চেক করব যে ডগের যে ছবিটা দিছি এটা আমি চেক করব, সে আমাকে বলে দেবে যে এটা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় সে ডগের ছবিটা পাইছে। দেখেন এখানে পাইছে, এখানে পাইছে, এখানে কয়েকটা ছবির সাথে মিলতেছে, সে আমাকে জাস্ট মেনশন করছে এখানে কয়েকটা ছবির সাথে এটা মিলতেছে। সে এখানে পাইছে, সে এই জায়গায় পাইছে, এখান থেকে তো আমি মূলত ছবিটা নিয়েছিলাম, এখানেও সে টাকা পাইছে, এই জায়গাও পাইছে। হ্যাঁ, আরো অনেক জায়গায় সে পাইছে ছবিটাকে নেক্সট নেক্সট দিয়ে আমাকে দেখানোর চেষ্টা করতেছে যে ছবিটা এই জায়গাগুলো তো আছে। আর ফটো সব জায়গায় দেখা যাচ্ছে ছবিটা কম বেশি আছে, সবগুলো ফটো সাইটের মধ্যে দেখা যাচ্ছে। এখান থেকে আসলে রেডিটটাকে ফাইন্ড করাটা খুব টাফ হয়ে যাবে, এই জন্য আমরা এখান থেকে না করে কার্মাডাসি থেকে করব। কার্মাডাসিটা কারোর এখানে ওপেন হয়েছে? আমার এখানে নেট স্লো মনে হয়। জি স্যার ওপেন হয়েছে। আমার এখানে ওপেন হচ্ছে, ওখান থেকে মনে কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা ওপেন হচ্ছে, এখন এখন দুই জায়গা থেকে ওপেন হয়ে যাচ্ছে। ও এটা তো এখানে হচ্ছে না, আমি তো কেটে দিছি আরো। যেটা স্লো হয়ে গেছে দেখি আজকে কালকে সন্ধ্যার সময় দেখি এটা আপডেট দিয়ে দেবো, সেট আপ দিয়ে দেবো। আপনারা যদি পরশুদিন আসেন আমি ক্লাস করাবো, ঠিক আছে? কালকে তো ক্লাস হবেই হবে, আসবি হবে, হইতেই হবে, যদি এটা ডিটেইল আলোচনা আছে। আর আপনারা যদি পরশুদিন ক্লাসে থাকেন আমি করাবো ক্লাস। হ্যাঁ এটা তো আর ঝামেলা করতেছে সাইটটা। আচ্ছা আমি ইনকগনিটো থেকে দেখাই দিচ্ছি সেম কথা। এটা তো লগইন টগইন কিছু করতে হয় না, এমনি ইউজ করা যায়, লগইন ছাড়া ইউজ করা যায়। স্যার একটা বিষয় জানার ছিল। জি আর হচ্ছে এই যে আমরা হচ্ছে যে টমেটো যেটা হচ্ছে সাইটটা আছে বা হচ্ছে অন্য বিভিন্ন হচ্ছে সাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা প্রিমিয়াম যে ইমেজ গুলো আছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারতেছি, কিন্তু স্যার এগুলো ইউজ করলে কি প্রবলেম হবে না? এটা আপনি যদি কমার্শিয়াল কোথাও ইউজ করেন, কমার্শিয়ালি আপনি বিজনেস করার জন্য আপনি নিজে এটাকে সেল করতে পারবেন না কমার্শিয়ালি, বুঝতে পারছেন? সেটা ইয়ে হয়ে যাবে। যেহেতু আমরা রেডিটে, এখানে তো আমরা রেডিটে এটাকে কমার্শিয়ালি কোনো কিছু প্রফিট করার জন্য করছি না, মানে কমার্শিয়ালি ইউজ করতেছি না, সেল করার জন্য করছি না। আমরা রেডিটের মধ্যে আমরা আমাদের অ্যাক্টিভিটিস গুলোকে শো করার জন্য এটা করছি। আপনি যদি মনে করেন এটাকে আপনি নিজে ডাউনলোড করে নিজে সেল করা শুরু করে দিবেন, তাহলে কমার্শিয়ালি ওই রাইটসটা আপনার কাছে নাই। হয়তো আপনি ইউজ করতে পারতেছেন কিন্তু কমার্শিয়াল ওই রাইটসটা আপনার কাছে নাই, ওইটা আপনি পারবেন না। আদারওয়াইজ তো কোনো সমস্যা হবে না। আপনি যখন দেখেন ইনভার্টার থেকে যখন কোনো একটা জিনিস ডাউনলোড করেন, এটার সাথে কিন্তু একটা কমার্শিয়াল লাইসেন্স আসে না? কমার্শিয়াল এটা ইউজ করতে পারবেন, এটা কিন্তু পারমিশন দেওয়া থাকে, কিন্তু এখানে এই পারমিশনটা দেওয়া থাকবে না। জি স্যার, মানে স্যার এটা শুধু রেস্ট্রিকশনটা থাকবে যখন আমরা সেল করতে যাব ওই জিনিসটা। হ্যাঁ সেল করতে গেলে রেস্ট্রিকশন। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ইউটিউবে কি ইউজ করা যাবে? ইউটিউবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইউটিউবে এখন সবকিছু ইউজ করা যায় যদি বুদ্ধি থাকে, বুঝছেন? ইউটিউবে এখন সবকিছু ইউজ করা যায়। আপনি একটা ছবি কি কখনো 9 সেকেন্ড হবে বলেন? একটা ছবির স্লাইড কি কখনো 9 সেকেন্ড হয় বলেন? না স্যার। ছবিটা স্লাইড 9 সেকেন্ড না হয় তো এটা তো 9 সেকেন্ড না হলে কপিরাইট ধরবেন। আপনি যদি আমার ছবি নিয়ে বসাই দেন এখন কোনো সমস্যা নেই, স্যার এটা 9 সেকেন্ড হয় না। অডিও কিভাবে কপিরাইট ধরে স্যার? হুবু না করে স্যার একটু একটু যদি রিমিক্স দিয়ে দিতে ফ্রেন্ড, আপনাকে 9 সেকেন্ড পর্যন্ত ইউটিউব, আপনি অডিও নেন, ইমেজ নেন, যাই নেন তাই নেন, 9 সেকেন্ড পর্যন্ত ইউটিউব কোনো কপিরাইট ইস্যু দিবে না। এটা হচ্ছে একদম বাস্তবতা বললাম, ট্রাই করে দেখেন আমার কথা বিশ্বাস না হলে। পাগলেন ভাই হ্যাঁ সাদিয়াকে অ্যাড করানো হয়েছে, স্যারকেও অ্যাড করানো হয়েছে তো। হ্যাঁ আমি করে দিচ্ছি, আমি ক্লাস শেষ করে দিচ্ছি সাকন ভাই। ওকে 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 ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। জি বলেন।
আপনাদের গ্রুপে মিনিস্ট্রি থেকে আমাদের কোঅর্ডিনেটর অ্যাড হচ্ছে, হ্যাঁ? সম্ভবত ঈদের যে 2 দিন ছুটি দিছে এটা বলার জন্য। বুঝছেন? জি স্যার, তবে ছুটি ভিক্ষা টিক্কা চাইলে দিবে না তো না স্যার? কোন 2 দিন ছুটি দিছে ভাই? শনি রবি। আপনারা আপনাদের মতো করে করেন, আমি আপনাদেরকে বলবো না যে এটা করেন, এটা বলবো না করিয়েন না। আমার শুধু একটা কথা, আপনারা থাকবেন, আমি ক্লাস করাবো, থাকবেন না ক্লাস করাবো না। না থাকলে কাকে ক্লাস করাবো বলেন? সুযোগ আছে ক্লাস করানোর। পরশুদিন যে আমাদের ক্লাস থাকলে পারে, পরশুদিন কি? পরশুদিন আপনারা আসলে ক্লাস করাবো না, আসলে করাবো না। 5 জন আসলে আমি ক্লাস করাবো। আমার কথা বুঝতে পারছেন? নাকি এখন ভেঙে ভেঙে বলতে হবে আপনাদেরকে? জি স্যার, গ্রামাটিক্যালি এটা। কেন যে বুঝেন না আপনারা? পরশুদিনটা 30 বুঝতে তারিখ। পারছি। ও আচ্ছা, এটা কে এই প্রশ্নটা করতেছে কে? বুঝছি ভাই, বুঝছি। একে ধরে একটা শাস্তি দেন না। সরি ভাই। ভাই ঈদের দিন আমি ঈদ মোবারকও বলবো না, বুঝছেন? মেজাজটা খারাপ করিয়েন না আজকে, মানে স্যার ঈদের দিন ভালো না, ক্লাস বুঝছেন? করবো স্যার, ঈদের দিন ক্লাস করবো স্যার। করেন, ঈদের দিন ক্লাস অন্যরকম হবে আর কি, মানে এটা ক্লাসের গ্রামাটিক্যাল আলোচনা করতে হবে দিন আমাদের। হ্যাঁ স্যার, কিছু মনে না করলে, এই যে আমরা কোর্সটা যে করতেছি, আমরা যারা নিউবি, আদৌ কি এই একটা কোর্সে আমরা সবকিছু শিখতে পারবো? আমার তো মনে হয় না, কারণ একটা পোস্ট ভাই করতে শোনেন, গেলে তার আগে আমি যে বলি আপনাকে এই বিষয়ে একটু করে ভেঙে নিই, তারপরে আপনি বলিয়েন। একটা কোর্স করতে গেলে যা কিছু শিখতে হয় সবকিছুই আপনাদেরকে দেওয়া হচ্ছে, আমি দিচ্ছি, হয়তো বা অন্য ট্রেনাররা দিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি দিচ্ছি। আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মিনিস্ট্রির ওই যে একদম হার্ড রুলসে না গিয়ে আমি যতটুকু আপনারা নিতে পারবেন আমি ভেঙে ভেঙে অতটুকু বোঝানোর চেষ্টা করছি। আমাদের কিন্তু ইনস্ট্রাকশনই এরকম যে 1 ঘন্টা ক্লাস 1 ঘন্টা রেস্ট, কিন্তু দেখা যাচ্ছে কি, হ্যাঁ হয়তো বা আমরা একটু 15 মিনিট পরে ক্লাস শুরু করি, ক্ষেত্র বেশি আপনারা আসেন না বিদায় শুরু করা হয় না আর কি পারফেক্ট টাইমে, মাঝে মধ্যে 10 মিনিট 5 মিনিট করে রেস্ট নিচ্ছি, অথবা আমার কিছু প্রবলেমের কারণে। আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু 2 ঘন্টায় চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো ইয়েও নেই যে 2 ঘন্টা ইনফরমেশন না। ছোট্ট একটা ইনফরমেশন কাকে বলে এটা বোঝাইতে 2 ঘন্টা চলে যায় অনেকে, কিন্তু আমি প্রত্যেকটা কাজ চেষ্টা করে প্র্যাকটিক্যালি করানোর জন্য। এখন কেউ যদি বলেন যে আমরা এটা আসলে কতটুকু বাস্তবসম্মত, আমি বলবো লার্নিং এ যখন 2012 সালের ডিসেম্বর হয়েছিল, আমরা শুধু 5 দিনের ট্রেনিং করছিলাম, 5 দিনের ট্রেনিং করে পসিবল হয়েছে। আমি যখন ট্রেনিং করি তখন আমার কাছে কিন্তু ডেস্কটপ ছিল, ইন্টারনেট কানেকশন ছিল না। আমরা কিন্তু বাস্তবায়ন করছি যে যতটুকু বাচ্চা আল্লাহর রহমতের চেষ্টা করে গেছি। আমাদের এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন ছিল না, রাঙ্গামাটিতে 2G। আপনারা যদি এখনো কেউ রাঙ্গামাটি আসেন বা ভিজিট করেন বা ভবিষ্যতে করেন, আপনারা দেখবেন আমাদের 4Gর অবস্থা কেমন। আপনারা আসলেই বুঝবেন যে আসলে আমরা কত ভালো নেট ইউজ করি এবং কত এক্সপেন্সিভ নেট ইউজ করতাম। 1 MBPS আমাদেরকে ইউজ করতো 2499 টাকা দিয়ে 1 MBPS ইউজ করতাম, মানে কতটুকু প্যারার মধ্যে আমরা ছিলাম, মানে আসলে আপনারা বুঝবেন। এই 5 দিন ট্রেনিং করে ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব ভাই, অসম্ভব কিছুই না, শুধু ইচ্ছা শক্তিটা আপনার থাকতে হবে। আপনার আমার কথা বুঝতে পারছেন? স্যার এখন তো আসলে সম্ভব ভাই, অসম্ভব কিছুই না। গাইডলাইন পাইতেছি তো আমরা নিজেরা পারবো সার্চ করে। হ্যাঁ, শুধু আপনাকে ওয়েটা চিনতে হবে, বুঝছেন? আমি ঢাকার কিছু চিনি না, শুনুন, আমি কিন্তু ঢাকার কিছুই চিনি না। কেউ যদি আমাকে বলে আমি ঢাকায় হারায় যাবো, এটা ভুল কথা। আমি জিজ্ঞেস করে যাবো, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবো, সিনজলাকে জিজ্ঞেস করবো, দোকানদারকে জিজ্ঞেস করবো, আমি ঢাকা চিনবো, কোনো সমস্যা হবে না। কারণ কি, আমি জানি যে ঢাকায় কিভাবে চলতে হবে। ঢাকা না চিনলে কি হচ্ছে, আমি ঢাকা আসি না, আমি বছরে তো কমপক্ষে 2 বার ঢাকা আসি। জিজ্ঞেস ঢাকা আমি চিনি না আসলে, আমার কাছে ম্যাপ আছে, ম্যাপই তো আছে, তার মানে গুগল ম্যাপ আছে স্যার, আমি গুগল ম্যাপ আছে, মানুষ আছে, এগুলো মানে আমরা একটু আমাদের পয়েন্টে থাকি। তো ইম্পসিবল কিছু না, সবকিছু পসিবল, এটা নিয়ে ইয়ে করার দরকার নাই। আপনাদেরকে একটু পরে হয়তো কিছু ইনস্ট্রাকশন দেবে। আমার কথা ভাই একদম পরিষ্কার, মিনিস্ট্রি থেকে যদি বলা হয়, আমি মিনিস্ট্রি কথার বাইরে না, আপনারা থাকবেন, আমি ক্লাস করাবো। যদি 5 জন থাকলে আমি ক্লাস করাবো, আর যদি 5 জনের কম থাকেন সেক্ষেত্রে তো আমার পক্ষে, আমি তো বলে দেবো যে 5 জনের কম থাকলে আমাকে ক্লাসটা হয়তো আমি নিতে পারবো, কিন্তু এই যে যারা থাকবে না তাদেরকে তো আমাকে আবার ব্রিফ করতে হবে। সো এটা আমার পক্ষে পসিবল হবে না। তো এখন এটা নির্ভর করতেছে আপনাদের উপর।
হ্যাঁ, আমি তো চাচ্ছিলাম যে আগামী বুধবার পর্যন্ত ছুটি নিতে, কিন্তু তারা দিচ্ছে না। আমি চাচ্ছিলাম যে আগামী বুধবার পর্যন্ত ছুটি নিতে, দ্যাট মিনস আমি চেয়েছিলাম যেন ক্লাসটা 5 তারিখ পর্যন্ত অফ থাকে। যেহেতু তারা ছুটি অ্যালাউ করছে না, দিতে চাচ্ছে না, এখন ছুটি অ্যালাউড না করলে আমি তো ক্লাস করাবো, আপনারা আসলে আমি ক্লাস করাবো। আমরা 5 তারিখের আগে আসতেছি না ভাই, আমি তো আপনাকে এটা কখনো বলিনি যে 5 তারিখের আগে ক্লাস আসেন না। আমি তো ক্লাস করাবো এই যে সোমবার থেকে ক্লাস করাবো যদি আপনি আসেন। দ্যাট মিনস আমি 3 তারিখ থেকে ক্লাস করাবো যদি আপনি আসেন। বুঝতে পারছেন? আপনাকে, আমার মনে হয় না এই জিনিসগুলো ভেঙে ভেঙে বোঝানোর দরকার আছে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমি ক্লাসে আছি ভাই, আমি বের ক্লাস থেকে বেরিয়ে ফোন দিই। হ্যাঁ জি ভাই, ফোন দেবো ভাই আমি আপনাকে। আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম, আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে যে আমরা সবাই সিআরদের সঙ্গে যোগাযোগ করি, কে কবে ক্লাস করতে যাচ্ছি। সিআর একটা লিস্ট তৈরি করে স্যারকে না দিয়ে দিলে আপনাদের ইচ্ছা মতো তো হবে না। আপনারা চাইলেন 7 দিন ক্লাস করবেন না, পরে এটা পরে একটু মনে হয় যে রেকর্ড আছে। আপনারা চাইলেন যে 7 দিন ক্লাস করতে চাইলেন না, তো এটা তো হবে না, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে, রেগুলেশন না আছে। স্যার, ওই হ্যাঁ, বুধবার পর্যন্ত, এর মধ্যেই কে কবে আসতেছে, তাহলে আপনি নেক্সট ক্লাসটাতে যদি 5 জন আপনারা না আপনাদের ক্লাসের পরে আপনারা আপনাদের মতো করে কথা বলতে পারেন, এটাতে আমার কোনো সে নাই। সাবির ভাই হ্যাঁ। পরে বলি, এগুলা সব রেকর্ড হচ্ছে। আপনারা বুঝতেছেন তো ভাই, এটা কেন আপনারা এত টানাটানি করতেছেন? আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। খুব সিম্পল বিষয়। আপনাদেরকে মনে হয় না ভেঙে দরকার আছে। এই শুনেন, আপনাদের কোনো Okay. এই বিষয় নিয়ে কোনো আলোচনা করা যাবে না এখানে, ঠিক আছে? এখানে আমরা www তে পোস্ট করব, কেউ ভুলো এইগুলোতে পোস্ট করবেন না। কেন পোস্ট করবেন না এটা আমি বলে নিচ্ছি। যদি কোনো কারণে ভুল পোস্ট করেন, আমি এগুলো নিয়ে ইনস্ট্রাকশন দেবো, আমার ইনস্ট্রাকশন ফলো করার পর করি না। আপাতত যেহেতু এখানে ইনস্ট্রাকশন দিয়েছি, আপনারা এখানে পোস্ট করেন। পোস্ট করার আগে অবশ্যই কার্মাডাসি নিয়ে চেক করে দেখবেন যে এই যে পোস্ট আমি করব, সেই পোস্টটা আগে থেকে কেউ করে দিল কিনা। এটা চেক করার জন্য আপনারা করতে পারেন কি, যে ইমেজটা চুজ করবেন সেই ইমেজের একটা লিংক আছে কিন্তু এখানে, এই লিংকটা কপি করবেন, লিংকটা কপি করে কার্মাডাসিকে দিবেন যে তুমি এটা আগে অলরেডি দিয়ে রাখবেন, দিয়ে কার্মাডাসিতে এটা দিবেন, পেস্ট করবেন, দিয়ে দিলে মানে এটা অটোমেটিক লোড হওয়ার কথা। যদি লোড না হয় তাহলে আপনি সার্চ দিবেন, অলরেডি দিয়ে রাখবেন, তখন সে রেডিটের মতো সার্চ করে দেখবে যে এই ইমেজটা কেউ পোস্ট করছে কিনা। পোস্ট করলে সে বলে দেবে যে পোস্ট করছে। তো অনেক সময় দেখবেন যে আমি কিছুক্ষণ আগে একটা ছবি পোস্ট করলাম, আপনিও পোস্ট করলেন, এই কিন্তু বলবেন যে না এটা পাইনি আমি খুঁজে। কারণ হচ্ছে একটা ছবি রেডিটের সফটওয়্যার বা কার্মাডাসির যে ইন্ডেক্সার, সেটা পুরোপুরি ইন্ডেক্স করতে তো একটা সময় লাগে, তাই না? ওই সময়টুকু তাকে তো দিতে হবে। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি বলতে পারবেন যে আসলে এটা আপলোড করা হয়েছে। কিন্তু দেখবেন অনেকগুলো সেম, এই অনেকগুলো ইমেজ অনেকজন অনেকবার আপলোড করে, কিন্তু একই ইমেজ অনেকজন অনেকবার আপলোড করে। এইভাবে করে দেখেন, ফর এক্সাম্পল এই ইমেজটা একজন দিছিল, এখানে লেখা আছে এই ইমেজের মধ্যে 3টা ইমেজ পাওয়া গেছে, এই ইমেজের মধ্যে 19টা ইমেজ পাওয়া গেছে। তার মানে কি 19টা ইমেজ পাওয়া গেছে মানে 19 জন এটা পোস্ট করছে। হয়তো বা চেক করার সময় কার্মাডাসি এটা বলতে পারে নাই বা ধরতে পারে নাই, তো রেডিটের টুলস গুলো নাও ধরতে পারে। তো আপনি যদি কখনো মডারেটরদের সাথে কথা বলে নিতে পারেন, আমি কিভাবে বুঝবো যে আমি কোন টুলসটা ব্যবহার করলে বেটার হবে। যে আমি আমার যে একটা ছবি যখন আমি পোস্ট করব, তখন আপনি মডারেটরদের সাথে কথা বলবেন যে আমি কিভাবে বুঝবো এই ছবিটা আগে ইউজ হয়েছে কিনা। তখন সে আপনাকে সাজেস্ট করবে। আমরা যখন কাজ করতাম এখান থেকে 3 বছর আগে রেডিটে, তখন আমাদেরকে কার্মাডাসি সাজেস্ট করছিল মডারেটররা। এখন কি সাজেস্ট করে আমি জানি না, আপনারা একটু মডারেটরদের সাথে কথা বলতে পারেন যে ছবিটা চেক করার ক্ষেত্রে আমরা কি কার্মাডাসি ইউজ করে চেক করব যে ছবিটা আছে কিনা, আগে থেকে রেডিটে পোস্ট করা আছে কিনা, নাকি অন্য কোনো সফটওয়্যার আমরা ইউজ করব। এটা আসলে সাইটটা লোড নিতে পারতেছে না কোনো একটা সমস্যার কারণে। দেখেন বারবার নেটের খুবই বাজে অবস্থা, করুণ অবস্থা আর কি। এখানে চেক করলে সে বলবে নো সিমিলার ইমেজ, তার মানে হচ্ছে কি আপনার এখানে পোস্টটা আগে থেকে করা নাই। আর যদি দেখেন কোন ইমেজ আছে, সে আপনাকে বলে দেবে অমুক পেজের মধ্যে ইমেজটা আছে, লিংক সহ আপনাকে বের করে দেবে, অনেকটা প্লাগারিজম চেকারের মতো। আর এটা হচ্ছে একটা ইমেজ প্লাগারিজার, শুধুমাত্র সে রেডিটের ইমেজগুলো চেক করে, অন্য কোথাও আর জিনিসগুলো চেক করতে পারে না। এই জন্য এই সাইটটা তৈরি করা হয়েছে স্পেশাল রেডিটের জন্য। সো এটা এই জন্য বেস্ট, আপনারা এটা ইউজ করতে পারেন কার্মাডাসি। আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, আমার পিসিতে হয়তো বা স্লো করতেছে। এখন কাজগুলো একটু বুঝাই দিই। রেডিটের রুলস ফলো করে আপনি পোস্ট করতে থাকেন, 1টা 2টা 3 4টা যা পোস্ট করতে পারেন পোস্ট করেন, রেডিটের রুলস ফলো করে পোস্ট করেন।
একদম যে পোস্ট করলেই যে একদম টপ হয়ে যাবে তা না। প্রথম পোস্ট আপনার নিউতে থাকবে, কয়েকটা লাইক যদি পান আপনি ঘন্টা 1.5 ঘন্টা পরে দেখবেন এটা রাইজিং এ চলে আসছে। তবে রাইজিং নিউ থেকে রাইজিং তাদের পোস্ট গুলো আসবে যাদের পুরাতন কার্মা থাকবে, আগে থেকে কার্মা থাকবে। তো এখন আপনার তো নতুন নিউবি, আপনার তো আগে থেকে কার্মা থাকবে না। এজন্য যতদিন পর্যন্ত আপনাদের পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা 100 হবে না, ততদিন পর্যন্ত আমরা এইগুলোর বাইরে পোস্ট করব না। আমরা এগুলোর মধ্যেই পোস্ট করব 100 হওয়ার পর্যন্ত। আর যখন দেখবেন 100 আপ হয়ে গেছে, তখন আমরা সরাসরি আমরা যে মার্কেটিং উদ্দেশ্যটা নিয়ে এখানে আসছি, যে উদ্দেশ্যটা আমরা সেই উদ্দেশ্যটাকে এক্সিকিউট করব। আমার কথা বুঝতে পারছেন? প্রথম দিকে এক্সিকিউট করা যাবে না, কিছু কিছু প্রবলেম আছে, পরে আমরা এটাকে এক্সিকিউট করে নেব। ক্লিয়ার কিনা? জি স্যার। তো কয়েকটা ছবি ডাউনলোড করে ট্রাই করবেন টমেটো থেকে ডাউনলোড করে কার্মা ডেসি দিয়ে চেক করবেন। যদি দেখতেছেন যে রেডিটে পোস্ট করা নাই, তাহলে সেটা ইমগুলো আপলোড করবেন, সুন্দর একটা টাইটেল দিবেন, সুন্দর করে টাইটেল দিবেন, মানে একদম রিলেটেড টাইটেল দিবেন। এমন কিছু কিছু দেবেন না যেটা রং টং মেখে দিবেন না, সেটা মানুষ ট্রাস্ট না করে। তো দিয়ে এই যে উপরে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাকে আপনি রেডিটের মধ্যে আপলোড করে দিবেন, মানে রেডিটের মধ্যে দিয়ে দিবেন, সে টাইটেল অটোমেটিক নিয়ে নেবে, দেন পোস্ট দিয়ে দিবেন। 10 মিনিট ডিফারেন্টে 2টা পোস্ট করা যাবে না, 10 মিনিট অন্তর পোস্ট করবেন। আর রাতে 9টার পর থেকে পোস্ট করেন, দেখবেন যে এখানে ভিউয়ার ভালো পাবেন। এখন ভিউয়ার অনেক কম, কারণ আমেরিকান টাইম এখন আসলে ডাউন আর কি, এখন ভিউয়ার খুবই কম পাবেন। আমি যদি www তে যাই, দেখবেন যে ভিউয়ার খুবই কম, মাত্র 32,500। কিন্তু আপনি যদি এটা 9টা 10টা থেকে ইউজ করেন, এই অপশনটা কিন্তু অনেক বেশি থাকবে, আমার কাছে মনে হয় 1,00,000 আপ থাকতে পারে। ওকে, সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করেন, আজকের আলোচনা পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আর ফাহিম, আপনি আপনার আর্টিকেলটা লিখে কারো কাছ থেকে হেল্প নেন। আমি আজকে খুবই বিজি থাকবো। যদি দেখতেছেন কেউ কারো কাছ থেকে হেল্প পাচ্ছেন না, সেক্ষেত্রে কিওয়ার্ড গুলো আমাকে দিবেন, তাহলে আমাকে কিছু একটা করতে হবে আর কি। একদম কেউ যদি হেল্প না করে, তাহলে আমাকে করতে হবে। স্যার আমি 500 ওয়াটস ভাই করে ফেলছি স্যার। করে এটাকে অ্যাচিভ করেন। মাহফুজ, আপনারা হেল্প করতেছেন না কেন? আমি তো বুঝতেছি না, আপনারা একটু হেল্প করেন না ভাই আমাকে। উনি তো স্যার বললো ঘুমাইছি, উনি তো আমার কিছু বলেই নাই। উনি বলছে যে ও স্টার্ট করে দিছে লেখা, পরে বলছে যে তাহলে লেখা স্টার্ট করে আমাদেরকে দেখায়েন। পরে বলছি উনি হ্যাঁ দেখাইবো, কিন্তু উনি আমার সারা শব্দই দিলেন না। এই ফাহিম, আপনি এটা রাতের মধ্যে মাহফুজকে দিবেন রিভিউ করার জন্য। জি স্যার আমি ক্লাস শেষ করে দিয়েছি মাহফুজ। পরে মাহফুজ একটু দেখেন, বুথ রেডি হলে ঠিক করেন। আর যদি দেখতেছেন যে আমার কোনো হেল্প লাগবে, ডাইরেক্ট ফোন দিবেন, এসএমএস না করে ডাইরেক্ট ফোন দিবেন। জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমি আজকে লিভ নিচ্ছি আর কি। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। তাহলে স্যার মডারেটর অ্যাড হচ্ছে না।